আপনি সরকারি চাকরি করছেন অথচ মূল বেতন জানেন না, তো চলুন আজকে আমরা মূল বেতন আপনি নিজে মোবাইল অথবা ল্যাপটপে ঘরে বসেই কীভাবে মূল বেতনটা জেনে নেবেন। তো চলুন স্ক্রিনে চলুন। প্রথমে আপনি বেতন নির্ধারণী বা বেতন বিবরণী লিখে সার্চ করলে অনলাইনে বেতন নির্ধারণের নামে প্রথম যে পেজ আসবে সেই পেজে ঢুকবেন। ঢোকার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে ইনক্রিমেন্টে ক্লিক করবেন। ইনক্রিমেন্টে ক্লিক করবেন এই কারণে গত বছর ইনক্রিমেন্ট পাওয়ার পরে বর্তমান বেতন কত সেটি মূলত আমরা দেখব। তো সার্ভার একটু স্লো থাকতে পারে, দেখা যাচ্ছে যে এই সময়ে মূল বেতন অনেকেই জানতে চায় অথবা ইনক্রিমেন্ট দেখতে চায়। তো বেসামরিকে ক্লিক করতে হবে। এখন এখানে দেখুন অনেকগুলো অপশন দেওয়া আছে, রেলওয়ে বা বিজিবি। তো আপনি সেটি সিলেক্ট করবেন। বেসামরিক হলে বেসামরিক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার পরবর্তী ধাপগুলো আসবে। সার্ভার ইদানিং খুবই বেশি স্লো থাকতে পারে। এখন যে জিনিসটি প্রয়োজন হবে ভেরিফিকেশন নম্বর। তো এনআইডি এবং ভেরিফিকেশন নম্বর। তো ভেরিফিকেশন না থাকলে ভেরিফিকেশন নম্বর এনে ফরগেট ভেরিফিকেশন নম্বর নামে একটি অপশন আছে দেখুন নিচে। তো এই ফরগেট ভেরিফিকেশন অপশনে ক্লিক করে আপনার ভেরিফিকেশন নম্বরটা আপনি জেনে নেবেন। অনেকের মুখস্থ থাকে না, মনে থাকে না। এখানে গিয়ে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার এই যে ভেরিফিকেশন নম্বর, অর্থাৎ পে স্কেল হওয়ার পরে, ফিক্সেশন হওয়ার পরে অথবা নতুন যোগদানের পরে এই ভেরিফিকেশন নম্বরটি হিসাব রক্ষণ অফিস কর্তৃক মূলত পড়ে থাকে, তারা লিখে দিয়ে থাকে ভেরিফিকেশন নম্বরটি। তো এটি সার্ভিস বুকেও থাকে। তো সেন্ট ভেরিফিকেশন কোড লিখে সার্চ করলে আপনার মোবাইলে মেসেজ অলরেডি চলে গেছে। তো মোবাইলে মেসেজ অপশন আপনি চেক করলেই আপনার যে ভেরিফিকেশন নম্বরটি সেটি পেয়ে যাবেন। এটি সাধারণত মাঝখানে ড্যাশ দেয়া থাকে, অর্থাৎ 3 সংখ্যা বা 2 সংখ্যা ড্যাশ তারপরে 4 সংখ্যা এরকম দেয়া থাকে। তো আমরা এনআইডি নম্বরটি লিখব। এখন ভেরিফিকেশন নম্বরে আসছে যেটি মোবাইলে দেখে আমরা মেসেজ দেখে লিখে ফেলব। তারপর নিচে যে ক্যাপচাটা কিন্তু আপনাকে লিখতে হবে। ক্যাপচাটা যেভাবে আছে ঠিক সেভাবে লিখে তারপর লগ ইনে ক্লিক করতে হবে। দেখুন আমরা ক্যাপচাটাই লিখছি, ডাব্লিউ স্মল থাকলে স্মল, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল লিখে লগ ইনে ক্লিক করলে আপনার মোবাইলে দেখবেন 4 সংখ্যার একটি ওটিপি চলে আসবে। তো ওটিপি এটি ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই ঢুকতে পারবেন না। অর্থাৎ ওই তথ্যগুলো থাকলেও এখানে ওটিপি লাগবে। অর্থাৎ যে ব্যক্তির মূল বেতন আপনি চেক করবেন বা আপনার মূল বেতন আপনি চেক করতে চান, আপনার মোবাইলে ওটিপি আসা, তারপরে ভ্যালিডিটি ক্লিক করলে দেখবেন যে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। অর্থাৎ অন্য যে কেউ আপনার মূল বেতন চেক করতে পারবেন না, আপনার অবগতি ছাড়া অন্য কেউ চেক করতে পারবে না। তো এটি আসার পরে দেখবেন এরকম একটি স্ক্রিন আসছে। এখানে যাই থাক না এগুলো জাস্ট গোতে ক্লিক করলেই সর্বশেষ যে ইনক্রিমেন্ট পেয়েছেন সে অনুযায়ী নিচে মূল বেতন দেখাবে। স্ক্রিনটি ঠিকঠাক মতো লোড হওয়ার পরে আমরা জাস্ট কোথায় ক্লিক করব, গোতে। তো এখানে আপনি চাইলে পূর্ববর্তী অনলাইন হওয়ার পরে যতগুলো ইনক্রিমেন্ট লেগেছে সবগুলো ইনক্রিমেন্টের কপি আপনি চাইলে প্রিন্ট করে রেখে দিতে পারবেন। যদিও অনলাইনে থাকে আপনি যে কোনো সময় এইভাবে চাইলে লগ ইন করতে পারবেন। তারপরে আপনি সবগুলো ইনক্রিমেন্টের কপি চাইলে কিন্তু করে রেখে দিতে পারেন, সেভ করে রেখে দিতে পারেন। তো আপনি গোতে ক্লিক করলে দেখবেন আপনার মূল বেতন নিচে দেখাচ্ছে। গোতে ক্লিক করলে দেখুন চলে আসছে এই যে মূল বেতন। এখানে কিন্তু মূল বেতন কত সেটি দেখাচ্ছে। হ্যাঁ, আপনি অফিসে যোগাযোগ না করেও আপনার মূল বেতন কিন্তু আপনি এভাবে খুব সহজেই বের করে ফেলতে পারেন। ধন্যবাদ।